Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Mukhlis Roman sir. Before you, I am CEO of Al Manar Language Academy. আপনারা সবাই জানেন আল মানার ল্যাঙ্গুয়েজ একাডেমি সম্পূর্ণ অনলাইন আরবি ও ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। ইতিপূর্বে আমাদের দুটো বই বের হয়েছে। সেই বইগুলো আলহামদুলিল্লাহ 11,000 শিক্ষার্থী সেই বইগুলো পড়ে ইংলিশে কথা বলছে। ওই বইগুলো ছিল বাচ্চাদের। আজকে আমরা যে প্রোগ্রামটা নিয়ে এসেছি বড়দের জন্য, অর্থাৎ 15 ইয়ার্স থেকে একদম 15 বছর বয়স থেকে 50 ইয়ার্স 50 বছর ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য। আসলে আমরা ইংলিশ স্পোকেনটা শিখবো কীভাবে? অনেকেই ভাবি যে ইংলিশ স্পোকেনে শিখতে বড় বড় বাক্য দিয়ে বা জটিল কিছু শেখাতে হবে, তাহলে সে ইংলিশ শিখতে পারবো। বিষয়টা না। আমরা যখন কোনো একটা বিল্ডিং আমরা বিল্ড করি, নির্মাণ করি, আমরা কিন্তু যখন ফাউন্ডেশন অবস্থায় থাকে দেখবেন এখানে একটু ছিদ্র, ওখানে একটা ছিদ্র, এখানে রড, বিভিন্ন ছোট ছোট অংশ দিয়ে 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 ফাউন্ডেশনে মজবুত করা হয়। যেমন একটা দেওয়াল যখন আমরা প্রাচীর করি তখন দেওয়ালে কিন্তু আমরা একটা করে ইট দিয়ে দিয়ে গাঁথনিটা লম্বা করতে থাকি। ঠিক ইংলিশ শেখার ক্ষেত্রে আপনার এরকম ছোট ছোট করে শিখতে হবে। চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই কীভাবে খুব ইজি ওয়েতে স্পোকেনটা শেখা যায়। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো 100টা ভিডিও দেওয়ার জন্য। এটা আমার দ্বিতীয় ভিডিও চলছে। চলেন আজকে আমি দেখেন এখানে গ্রামার নিয়ে কখনো আলোচনা করা যাবে না। শুধু গ্রামার উপর বেস করে, গ্রামার উপর ফোকাস দিয়ে কখনোই স্পোকেন করতে পারবেন না। শুধু রিডিং এর উপর প্রচন্ড পরিমাণ মনোযোগ দিয়ে কখনোই ইংলিশ স্পোকেন কথা বলতে পারবে না। স্পোকেনটা শিখতে হবে ছোট্ট ছোট কিছু রুলস অ্যাপ্লাই করে। এটা কি কোনো মুখস্থ বিদ্যা না, অ্যাপ্লাই করে করে শিখতে হবে এবং বুঝে বুঝে শিখতে হবে। যখন এই ছোট ছোট টুকরো টুকরো যখন বাক্যগুলো আপনার হয়ে যাবে, যখন গাঁথনিটা স্ট্রাকচারটা খুব মজবুত হয়ে যাবে, অটোমেটিক আপনার কথাগুলো বের হচ্ছে। তো চলেন আজকে যেটা পড়বেন এটা আইজনই শেখাবেন ইনশাআল্লাহ। চলেন লেটস গো। আচ্ছা, মি অর্থ লিখেছি আমি আমাকে, ইউএস আস, আস অর্থ আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, THEM দেম, দেম তাদেরকে, হিম তাকে, হার তাকে। তাহলে অর্থগুলো আমরা বুঝতে পেরেছি। আবার বলি, মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার ইউ তোমাকে কিভাবে হয়? আমরা পড়েছি ইউ তুমি বা ইউ তোমরা। হ্যাঁ, ইউ এই বিষয়টা অনেকটা অর্থ হয়। ইউ তুমি, ইউ তোমাকে, আবার কি ইউ তুমি, ইউ তোমরা, এমন অর্থ দিবে। ঠিক আছে? তো দেখেন, তোমাকে তোমাদেরকে, দেম তাদেরকে, হিম তাকে, হার তাকে। হিম আর হারের মধ্যে পার্থক্য হচ্ছে হিমটা পুরুষের জন্য আর হারটা হচ্ছে মহিলার জন্য। তাহলে চলেন যে এই যে আমাকে, মেয়েটা কি এখানে বলছে আমাকে। আবার এখানে দেখেন মি আমার, আস আমাদের, ইউ তোমার, ইউ তোমাদের, দেম তাদের, হিম তার, হার তার। তাহলে কেমন হয়ে গেল না? এখানে বললেন মি আমাকে, ওখানে বললেন মি আমার। এখানে বলেন আস আমাদেরকে, এখানে বলেন আস আমাদের। আসলে এটা কখন ব্যবহার হয় সেটা আজকে শেখাবো ইনশাআল্লাহ। চলেন বিষয়টা আমি বুঝাই। উইথ, উইথ এই শব্দটির অর্থ হলো সাথে। উইথ, উইথ একটা প্রেপোজিশন বলে। উইথ অর্থ সাথে। যখন আপনি এখানে ব্যবহার করবেন, এখানে আপনি ইউজ করতে হবে উইথ মি, উইথ মি আমার সাথে। এখন যদি কেউ এভাবে বলে, আমার ইংলিশ কি পড়ছে বলি, MY মাই, মাই অর্থ আমার, সে কি পড়েছে মাই অর্থ আমার। এখন যদি কেউ ব্যবহার করে উইথ মাই, তাহলে হবে না।
উইথ মাই বললে হবে না, একদম ভুল হবে। কি বলতে হবে? উইথ মি, আমার সাথে। উইথ আস, আমাদের সাথে। উইথ ইউ, তোমার সাথে। উইথ ইউ, তোমাদের সাথে। উইথ দ্যাম, তাদের সাথে। উইথ হিম, তার সাথে। উইথ হার, তার সাথে। তাহলে দেখেন আমরা দুইটা পার্থক্য বুঝাইলাম। মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, দ্যাম তাদেরকে, হিম তাকে, হার তাকে। চলেন এটার ব্যবহার আমরা শিখি। আমরা জানি গিভ অর্থ দেওয়া, GIVE। গিভ অর্থ কি? দেওয়া বা দেয়া বলতে পারেন, দেয়া। গিভ অর্থ দেয়া। তাহলে কিভাবে ব্যবহার করবেন? গিফটটা একটু ধাক্কা দেন, তাহলে আরো শুনবে গিফট দাও। গিভ মি, আমাকে দাও। গিভ মি, আমাকে দাও। গিভ আস, আমাদেরকে দাও। গিভ দ্যাম, তাদেরকে দাও। গিভ হিম, তাকে দাও। গিভ হার, তাকে দাও। এই ইউটা বাদ কিভাবে শিখবেন? এটা গিভ ইউ এরকম হয় না। তুমি তোমাকে দাও, গিভ ইউ, তুমি তোমাকে দাও, তখন বলতে হবে এটা গিভ ইউ, তুমি তোমাদেরকে দাও বা তোমরা তোমাদেরকে দাও। ইউজ করতে চাইলে এইভাবে বলতে হবে। তাহলে বুঝতে পেরেছি। আবার বলছি, উইথ অর্থ সাথে। তো উইথ মি, শুধু কিন্তু মি এর অর্থ আমার বলতে পারবেন না। যখন উইথটা যোগ হবে তখন বলতে হবে উইথ মি, আমার সাথে। উইথ আস, আমাদের সাথে। উইথ ইউ, তোমার সাথে। উইথ ইউ, তোমাদের সাথে। উইথ দ্যাম, তাদের সাথে। উইথ হিম, তার সাথে। উইথ হার, তার সাথে। এখানে কি? গিভ মি, গিভ মি, আমাকে দাও। গিভ আস, আমাদেরকে দাও। গিভ দ্যাম, তাদেরকে দাও। গিভ হিম, তাকে দাও। গিভ হার, তাকে দাও। এটা বলতে পারেন গিভ মি ওয়াটার, আমাকে পানি দাও। গিভ মি আ ফিশ, আমাকে একটা মাছ দাও। গিভ মি রাইস প্লিজ, আমাকে ভাত দাও। গিভ আস, তাদেরকে দাও। গিভ আস, গিভ আস, আমাদেরকে দাও। গিভ আস কোল্ড ওয়াটার, আমাদেরকে ঠান্ডা পানি ঠান্ডা পানি দাও। গিভ দ্যাম মানি, তাকে টাকা দাও, তাদেরকে টাকা দাও। গিভ হিম আ পেন, তাকে একটি কলম দাও। গিভ হার আ বক্স, তাকে একটি বাক্স দাও। এখন আছে কি? উইথ মি, আমার সাথে। ঠিক আছে? তো বলতে পারেন হি ইজ উইথ মি, সে আমার সাথে আছে। হি ইজ উইথ আস, সে আমাদের সাথে আছে। হি ইজ উইথ ইউ, সে তোমার সাথে আছে। হি ইজ উইথ দ্যাম, সে তাদের সাথে আছে। হি ইজ উইথ হিম, সে তার সাথে আছে। হি ইজ উইথ হার, সে তার সাথে আছে। তো এভাবে আপনি প্রত্যেকটা বাক্য চর্চা করবেন। মিনিমাম 40টা সেন্টেন্স বানিয়ে চর্চা করবেন। আশা করি অবশ্যই উপকার হবে এবং আরেকজন বেশি শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।